বদরের যুদ্ধ এমন বিপজ্জনক পরিস্থিতিতে আল্লাহ তাআলা সশস্ত্র যুদ্ধের অনুমতি দেন। রাসূল সালাম শত্রুতে অতমিশ আরম্ভ করেন। শত্রুদের বাণিজ্য কাফেলা আর পিছু নিয়া ও প্রতিরোধ সৃষ্টি করতে লাগলেন, যাতে মুসলমানদের শক্তির কথা উপলব্ধি করে শান্তি ও সন্ধি প্রক্রিয়া এসে ইসলাম প্রচারে স্বাধীনতা বাস্তব মানে কোনো ধরনের না ঘটা। কতিপয় গোত্রের সাথে মৈত্রী চুক্তি ও পাখির চুক্তি স্বাক্ষরিত হয়। একবার তিনি কুরাইশের এক বাণিজ্যিক কাফেলার পথ রুদ্ধ করার জন্য ৩০০ সাথী নিয়ে বের হন। সাথে ছিল ২টি ঘোড়া ও ৭০টি উট। অন্যদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে ১,০০০ সৈন্য নিয়ে আসে মক্কা থেকে এবং মুসলিমদের সাথে। অন্যদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাই ছিল ১,০০০ এবং ৪০০ জন লোক। আবু সুফিয়ান মুসলমানদের হওয়ার কথা শুনে জরুরি ভিত্তিতে এক লোক পাঠিয়ে মক্কায় খবর দেয় এবং ১,০০০ শ্রদ্ধা নিয়ে বের হয় তাকাফেলা সাহিত্যের জন্য। কুরাইশদের বের হওয়ার কথা শুনে মুসলমানের ১৪ জন শাহাদাত বরণ করে যুদ্ধের পরামর্শ দেন। এই যুদ্ধে মুসলমানদের বিপুলভাবে জয়লাভ করে এবং ১৪ জন শাহাদ হন। অন্যদিকে কুরাইশদের ৭০ জন কাফেরা মারা যায় এবং ৭০ জন গ্রেফতার। মক্কা কুরাইশদের ৭০ জন সৈন্য আটক হয় মুসলিমদের হাতে। যুদ্ধের ময়দান, যেখানে অত্যাচারী জালিম আবু জাহেলের কবর রয়েছে। এই আবু জাহেল আমাদের প্রিয় নবীকে বিভিন্নভাবে অত্যাচার এই বড় যে পাথর থুবের ভিতরে কবর কি পাথরের নিচে না উপরে? ৩ জনের নিচে সাইডে ওই যে গাছ দেওয়া জানি, এই সাইডে ৩ জনের ১১ জনের উপরে। আর এই সব মানুষের কবর নাকি? আজনবী আরবি সবার এখানে অনেক বছর ধরে বদ্ধ কবর দেওয়া জায়গা নেই, এখন তো নতুন কবরস্থান। কবর আমরা ওই পাহাড়ে একটু উঠি একবার। বদরযুদ্ধের ময়দান তো এটাই। এটি হলো বদরযুদ্ধের ময়দান, যেখানে অত্যাচারী জালিম আবু জাহেলের কবর রয়েছে। এই আবু জাহেল আমাদের প্রিয় নবীকে মদিনাতে কন্টাক্ট গেল এই করে এই জিনিস দেখাই আমি কইলাম তো দেখলো জানলেও কয় না জানলেও আইডিয়া করে। আমি বহু ড্রাইভারের মানা করছি কয় দেখ এরে এত টিয়াদি কন্টাক্টে আইছি আমি যদি আমি এটি না দেখাই তো আমার এই টিয়াদি দিতে না করবো হয়তো এলে ধ্যান লাগে আমার হরে দেখো কি হয়। তাহলে আমরা পাথর মারলে এই জায়গা মারবো। হাজি সাহেব হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। সুন্দর একটা ফটো চাই। তার মানে ও হেদি কইছে হাত মারা জায়গা আর মূল হইছে যে কবরে আনা লয় না চলে আর মারি এই কথা জায়গা আমি এখানে হাত আছে এনা তোর না নিয়ে নে মাটি মাটি তুই ভাই আচ্ছা আর হুজুরলে কিছু তো এরা কিছু করবে না। এটা তো ধৈর্য সে জায়গা আমরা যদি কোনো এরা ইচ্ছে করতে যেটা কিছু গাদ্দার আছে ইয়ে বালু হয়েছে গাদ্দার। হ্যাঁ গাদ্দার এখানে আমরা গাড়ি হাঁটতে গেলে আরবিরা অরিজিনাল আরবিরা আমরা ধাক্কাই দিলে সাথে উঠে যায় গাড়ি। আরে আরবিরা এরকম না কাফরা নাকি কি সৌদিরা? হ্যাঁ হ্যাঁ এটা তো মারকম এটা তো মারকম
هذا কি হচ্ছে حبيبي ايش كلام ও না আর সব সাদা পান দেবে না হাম্মামা কই সাত দুটো হ্যাঁ হ্যাঁ আমি তো একলা এই যে গাছের টুকরি আনা বুঝলি রডের মাথা টুয়ে বার কর না কোনা দিন রডের মাথা আছে এই যে হাম্মাম ওই যে কোনা হারাম কর দে কোনানো মাইছে সব জায়গা নিতে একটু জায়গা মুরব্বি রে হাইছে এই যেটা হলো হাম্মাম এটা হচ্ছে টাঙ্কি হয় ট্যাঙ্কি এই যে রডের মাথা এটা কইছে জায়গা না এই যে রডের মাথা এই যে রডের মাথা দেন ফেলেন তার ওই গাছের কথা না ঘাসের এদিক দিয়ে কইছে ফেলেন রডের মাথা কইছে এটা ঢুকাইছে কোনানো এই হাম্মামের ভিতরে গা ওই কোদার কাটা কোনানো তুই এই এই যে হাম্মামের হাম্মাম বানাচ্ছে 8-10 বছর আগে এটা মানে মানে হাম্মাম হিসেবে ব্যবহার করছে ঠিক আছে তখন এটারে 4 বছর 5 বছর আগে এটা ভাঙি লেছে হ্যাঁ জায়গাটা ঠিক আছে তো নিয়ানো তো লাইতেছিল এই ঠুকুদি তুই ইট নাই হবে না আমি তো চিনতে আছি খুব কোন জায়গা ফুল লাগিছে তোর কোদার এনো না তো সামনে এত কষ্ট দিছে হারাম দাদা সেন কইছে জামাই তাই তোর কই জায়গা চালাম না আচ্ছা গেলি আমগে দিকে হ্যাঁ আমগে দিকে লো শেখ আচ্ছা হেডার টু এবার পাত্র খারাপ কেন কেডি ও ওইসব সাবিদের রে একটা কবর আচ্ছা আবু দালে খবর কই আমি একটা আইছি দিকে এই যে বদর যুদ্ধের ময়দান যেখানে অত্যাচারী জালিম আবু জাহেলের কবর রয়েছে। এই আবু জাহেল আমাদের প্রিয় নবীকে বিভিন্নভাবে অত্যাচার করতেন। সে পাথর নিক্ষেপ বদর যুদ্ধের ময়দান তো এই যে বদর ভিতরে এই পাহাড় আছে আর ওই পাহাড় করতে ওই যে উঁচা পাহাড় হ্যাঁ এটা না ও এটা ওই যেটা ওমর মসজিদের নাম আরে আমার এই পাহাড় এই যে বদর আচ্ছা আর এই যে সদ্যজাত সাহাবী মারা গেছে এদের কবর তৈরি এই যে পাথর ইয়া না কোনানো এই বড় এই যে পাথরের থুবের ভিতরে যেতে বোঝায় না ইয়েমেনি ইয়া করে করতে কবর কি পাথরের নিচে না উপরে তিনজনের নিচে ওই সাইডে ওই যে গাছ দেওয়া জানি হ্যাঁ গাছের এই সাইডে তিনজন 11 জনের উপরে আর এই সব মানুষের কবর নাকি এই আজনবী আরবি সবার এখানে অনেক বছর আগে বদ্ধ কবর দেওয়া জায়গা নেই এখন তো নতুন কবরস্থান বার কোন যায় কোন নেই ইয়ার কত হইলে ধ্যান লাগে আমারে হরে দেখো কি হয় তাহলে আমরা পাথর মারলে এই জায়গা মারবে হাজি সাহেব হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম সুন্দর টপক তার মানে ও হেদি কইছে হাফসুর মারা জায়গা আর মূল হইছে যে কবরে আনা লয় না চলে আর মারি এই কথা বিচার করে আর এখানে হাত আছে এনা তোর নিয়া নে মাইতে মাইতে তুই ভাই